দেখছি যে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন বা স্মল মিডিয়াম বা হচ্ছে বড় টাইপের বিজনেস এর জন্য আমরা এদিক থেকে পেজ টেস্ট খুলেছি। তো আমাদের পেজ বা যেটাকে কোম্পানি পেজ বলা হয়, তো সেগুলো খোলার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, যে যেমন এই দিক থেকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পেজ টেজই আমার খোলা। যেমন ধরেন টেক স্টেশন বাংলাদেশ বা এই সেই একটা খুললাম, বা আমি এখানে পোস্ট দিলাম। আমি যদি শো অল আরো অন্যান্য পেজ গুলো দেখতে চাই, আচ্ছা যাই হোক, এভাবে কোনো ইয়েটি হলে আমরা তো ওই যে এখানে ইমেজ বা লোগো বা এদিক থেকে পোস্ট টোস্ট করবো। তো এগুলো করার পরে আমরা হচ্ছে যেটা করতে পারি, অ্যাডভার্টাইজমেন্টের কাজও এখান থেকে করা যাবে। আবার গতদিনে যেমন দেখলাম যে লিঙ্কডইন এর পেজ ক্রিয়েশনেরও কিন্তু অনেক কাজটা যে আমরা দেখতে পেলাম যে ওখানে আছে। আমরা এরপরে এদিক থেকে যদি যাই, যে দেখেন আমরা কি করব, যে আমাদের অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে গেলাম। অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে গিয়ে সবার আগে আমাদের যেটা করতে হয়, যে এখান থেকে আমাদের যে অ্যাকাউন্টটা থাকে, সেই অ্যাকাউন্টে যে কোনো একটা অ্যাকাউন্টই শুরুতে থাকবে। অ্যাকাউন্ট থাকলে আমাদেরকে অ্যাকাউন্টের সাথে যে কাজটা করতে হয়, ক্রিয়েট ক্যাম্পেইনের আগে আমাদের এই যে সেটিংস এর দিকে গিয়ে আমাদের পেমেন্ট মেথড গুলো অ্যাড করে নিতে হয় বিলিং সেন্টারে। বিলিং সেন্টারে যাব আমরা। বিলিং সেন্টারে দেখেন আমাদের একটা মিনিট একটু টাইম দেই। ওকে, আমরা বিলিং সেন্টারে গেলাম। এখন বিলিং সেন্টারে গিয়ে সেম আগের মতো আমরা যেভাবে কার্ড অ্যাড করি, কারণ এখানে তো আসলে সচরাচর হয় না, এই জন্য আমি কার্ড আপাতত অফ করে রাখছি। যেমন কার্ড এর জন্য এখানে আমাকে ইমেল পাসওয়ার্ড দিয়ে অনেক সময় লগ ইন করতে বলতেও পারে, নাও বলতে পারে। তো এখান থেকে গিয়ে জাস্ট ফেসবুকের মতোই যে কার্ড নাম্বার টাম্বার এগুলো বসিয়ে দেয়া। লাস্ট আমি একটি করেছি কিছুদিন আগে, আসলে ওই যে মিশুবিশি কার কোম্পানির, এবং ওইটা ওদের অ্যাকাউন্ট দিয়েই করতে হয়েছে। ওকে, কারণ ওদের যে লিঙ্কডইন ছিল ওইটারই অ্যাক্সেস দিয়ে দিয়েছিল। সো এই টাইপের বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো, তারা ছাড়া আসলে লিঙ্কডইনে যেহেতু কস্ট অনেক বেশি, আসলে ওভাবে বেয়ার করতে পারে না, কারণ তাদের এগুলো আবার পুষায় যাবে। একটা গাড়ি বিক্রি করলেই তো তাদের হিউজ প্রফিট, বাট এইরকম চাল ডাল বিক্রি করার জন্য লিঙ্কডইন না। তো একটা মিনিট, আমরা যেটা বলতেছিলাম যে এখান থেকে, একটা মিনিট, হ্যাঁ দোস্ত, সেখান থেকে জাস্ট আমরা যেটা করব, কিন্তু সেসব সারা ফোন দিতে পারলে এখান থেকে আমরা যেটা করি অধিদপ্তর থেকে যে মূলত নিউ যে কোনো অ্যাড এর জন্য আমরা হচ্ছে এখান থেকে যাই। না, আমারও নাই। দেন এখান থেকে ফার্স্টে তো আমরা আসছি, আমরা হচ্ছে খুঁজলে পাবেন। নেক্সটে যাই প্রথমেই। আচ্ছা, নেক্সটে এখানে গেলেই আসলে লিঙ্কডইন অ্যাড গুলোর ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসগুলো করতে হবে, যে এখানে আমরা কি টাইপের অ্যাড আসলে রান করব সেই বিষয়টা। আর এখানে আমরা আনটাইটেল ক্যাম্পেইনের এখানে আমরা মাস্ট বি একটা টাইটেল দিয়ে দিব, যে আমাদের ক্যাম্পেইনের নামটা কি। আমরা ধরেন কার বিডি, ওকে, যে আমরা ধরেন কার বিডি নামক কোন একটা কোম্পানির কার সেল করার জন্য কাজ করব, বা মিশুবিশি.com যেটা বললাম, ক্যাম্পেইনের নাম দিয়ে আমরা এখান থেকে আমাদের ওই পেজের মধ্যে পোস্ট দেয়া সেগুলোকেও আমরা কাজ করতে পারি। ওয়েবসাইট ভিজিটর, এঙ্গেজমেন্ট এই টাইপের, বা লিড জেনারেশন, ডাটা কালেক্ট করার জন্য দেওয়া যায়। তো আমি ধরেন ওয়েবসাইট ভিজিটর হিসেবেই এখানে দিলাম। দেওয়ার পরে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আমাদের এখান থেকে যেটা করতে হবে, যে টার্গেটেড কান্ট্রিকে দিতে হবে। আমরা যদি বাংলাদেশ দিই, বাংলাদেশও দিতে পারবো, বা অন্যান্য কান্ট্রিকে একই সাথে আমি যদি টার্গেট করতে চাই, সেগুলো আমি কি করতে পারবো, টার্গেট করতে পারবো। তো আপাতত আমরা বাংলাদেশকেই টার্গেট ধরে নিচ্ছি। বাংলাদেশকে টার্গেট ধরে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে,
বাংলাদেশকে টার্গেট ধরলাম। আর এখানে কিন্তু মাস্ট বি যেটা করতে হবে, বাংলায় লিখে যদি আপনি আপনার পেজে কোনো পোস্ট এই সেই করেন, এগুলোতে কিন্তু ক্যাম্পেইন করা যাবে না। ল্যাঙ্গুয়েজ মাস্ট বি কি, ইংলিশ কিন্তু থাকতেই হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। যে আপনি বাংলায় লিখে ওভাবে ওইগুলো ক্যাম্পেইন করতে পারবেন না। সো ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। এরপরে আমরা যে কাজগুলো করব, এখান থেকে হচ্ছে আমাদের অডিয়েন্স গুলোকে আমরা যদি এদিক থেকে যাই, মূলত আমরা অডিয়েন্সকে একটু পরে পাবো। এখান থেকে আমাদের সিঙ্গেল ইমেজ অ্যাড অথবা যে ক্যারোসেল টাইপের আমরা সিঙ্গেল ইমেজই দিলাম আপাতত। এরপর প্লেসমেন্টের এদিক থেকে আমরা আসি। সো আপনার অ্যাডভান্স এক্সক্লুডেড মানে কোন ক্যাটাগরিকে যদি বাদ দিতে চাই, আপাতত বাদ দিলাম না। এখান থেকে দেখেন আমাদের সেটে ডেইলি বাজেট, এখন ডেইলি বাজেটটা আসতেছে। ডেইলি বাজেট এখানে আমরা যদি এক্সাম্পল দেখেন $5 দেই তাহলে নিবে না। এটা মিনিমাম হচ্ছে এদের, বলেছি যে লিঙ্কডইনের আসলে কস্ট অনেক বেশি, এটা একটা সমস্যা। বাট অনেক বেশি দামি প্রোডাক্ট হলে, যেমন কার, ফ্ল্যাট বা এই টাইপের দামি প্রোডাক্ট হলে, আবার প্রফেশনালদেরকে যেহেতু এখানে টার্গেট করা যায়, সেদিক থেকে আসলে পোষায় যায়। তো আমরা ধরেন $10 দিলাম। $10 এর নিচে পার ডেতে ক্যাম্পেইন এখানে রান করা যায় না। এরপর ডেট গুলো তো আমরা জানি যে আমরা হয়তো কবে থেকে দিচ্ছি, 21 তারিখ, 12 মাস, এভাবে আমরা এন্ড ডেট সেট করতে পারি চাইলে। এদিক থেকে আমাদের তো ক্লিকে আসবে, ম্যাক্সিমাম ডেলিভারি ক্লিক, আমরা কনভার্সন ট্র্যাকিং এগুলো রাখলাম। এরপরে আমরা নেক্সট দিলাম, নেক্সট ক্লিক করে সেভ করলাম। আচ্ছা, এরপরে আমরা যেটা আমরা যদি এদিক থেকে আমাদের কোনো কন্টেন্ট অলরেডি ওই যে পেজে থাকে, সেগুলোকে আমরা ক্লিক করে বা কি করে দিব, এদিক থেকে আপ করে দিব। যেমন হচ্ছে এদিক থেকে আমরা আমাদের সেই বিষয়গুলো দিয়ে দিব। এক্সাম্পল যেমন আমাদের প্রথম হচ্ছে উপরে যে টেক্সট থাকবে সেগুলো, এটা অপশনাল, এটা দরকার নাই। এখানে আমরা তো কি করে দিব, আমাদের ধরেন পেজ থাকলো, কোন একটা পেজে একটা পোস্ট থাকলো, ধরেন কাছে তো এই মুহূর্তে ভাবে কোনো নাই, আমরা আপাতত কিছু একটা লিখে দিলাম। আমাদের যে আর কি টেক্সট এরিয়া, সেগুলো ধরেন আমরা লিখে দিলাম 1-2 লাইনের মধ্যে। এরপরে ডেস্টিনেশন ইউআরএল দিতে হবে, যে ওই টপিকস এবং ক্লিক করলে কোথায় নিয়ে যাবে। ওই যে ফেসবুকের মতো এখানে যে লেখা দিব, নিচেতে ইউআরএল দিলাম। এরপর ইমেজ আমরা একটা ইমেজ দিয়ে দিব, কোন একটা ইমেজ আপাতত আপলোড করে দিচ্ছি। এরপরে হেডিং দিব, যে এক্সাম্পল গেট 20% ডিসকাউন্ট বা কার্ডের দাম এত। আমার কাছে এই ইমেজটা ছিল, এমনিতে এটা দিয়ে দিলাম। আর উপরে তো লেখা সিমোর, এগুলো আরো অনেক কিছু দেখতে পাবে, লিঙ্ক টিঙ্ক চাইলে এগুলোও দিতে পারবো। ডেসক্রিপশনের মধ্যেও আমরা, হেডিং এর মধ্যে তো অবশ্যই এটা দিই না, হেডিং এর মধ্যে আমরা দিব হচ্ছে কোর্স আর গেট 20% অফ, হয়তো কোনো একটা ডেট দিয়ে দিতে পারি, যে টিল ধরেন ডিসেম্বর, এভাবে। এরপর কল টু অ্যাকশন বাটনে আমরা যেগুলো দেই, যেমন এই দিক থেকে অ্যাপ্লাই, তো যেখানে অ্যাপ্লাই করে আমরা এইভাবে লার্ন মোরই আপাতত দিয়ে দিলাম। ওকে, লার্ন মোর হয়ে গেল। এবং এখান থেকে আমরা যখন এভাবে যাব, মোবাইলে কেমন দেখাবে সেগুলোও দেখাবে। এদিক থেকে আমরা আমাদের এখন এখান থেকে কি করে দিব, ক্রিয়েটে চলে যাব। দেখেন ক্রিয়েট থেকে জাস্ট আমরা নেক্সট, এখান থেকে আমরা তো আমাদের যে বিষয়গুলো এটা দিয়েছি অলরেডি, লঞ্চ ক্যাম্পেইন। তবে তার আগে আমরা ধরেন একটু এদিকে ব্যাকে আসি, অবজেক্টিভস,
আচ্ছা, অবজেক্টিভস এর মধ্যে আমরা অবশ্যই এখান থেকে আমাদের অডিয়েন্সের মধ্যে আমাদের ওই যে অডিয়েন্সটা সেট আপ তো এই সময় করা হয় না, আমরা অডিয়েন্সটাকে একটু অ্যাড করে দিই। এই যে সিঙ্গেল অ্যাড এর উপরে আসলে আমাদের অডিয়েন্সটা ছিল, তো অডিয়েন্সের এখান থেকে আমরা দেখেন আমাদের অডিয়েন্স গুলো সার্চ করে অ্যাড করতে পারি, এগুলোর মধ্যে গিয়েও আমরা অ্যাড করতে পারি বিভিন্ন ভাবে। যেমন আমরা এদিকে প্রথমে গেলাম, একটা মিনিট টাইম দেই। আচ্ছা, প্রথমে এখান থেকে হচ্ছে যেটা যে আমাদের থার্ড পার্টি বা বিভিন্ন টাইপের, আমরা এদিক থেকে না গিয়ে অডিয়েন্স অ্যাট্রিবিউট এখানে যাই। এখানে গিয়ে আমরা বিভিন্ন পারপাসে দিতে পারি, আমরা দিতে পারি এক বিভিন্ন কোম্পানিতে যারা জব করে, যেমন আমি গ্রামীণ ফোন বা এই এভাবে করে দিব, অথবা হচ্ছে ডেমোগ্রাফিক, লোকেশন বা এডুকেশন, জব এক্সপিরিয়েন্স বা ইন্টারেস্ট, এইখান থেকে দিতে পারি। তো আমি ধরেন প্রথমে গেলাম এদিক থেকে কোম্পানি বেস গেলাম, যে আমি কি করব, বিভিন্ন কোম্পানিগুলোকে কোম্পানির নেম এর উপরে গেলাম বা কোম্পানির সাইজ, যে আমি দিব বিভিন্ন কোম্পানিতে যাদের হচ্ছে এমপ্লয়ি অ্যাটলিস্ট 501 থেকে 1000, বা এক্সাম্পল 1000 প্লাস এমপ্লয়ি যে সমস্ত জায়গায় আছে সেই সমস্ত জায়গার আহ, যারা বিভিন্ন ভাবে দেখবেন যে আমরা সিও বা এই সেই এগুলো করতে পারবো, বা পাশাপাশি আমরা এখান থেকে আরো অনেক কিছু করতে পারবো। তবে ধরেন এখানে অডিয়েন্সটা অবশ্য অডিয়েন্সের মধ্যে একটু চেঞ্জ এনেছে আমরা দেখতে পাচ্ছি। এরপরে কোম্পানির সাইজের এদিক থেকে আমরা আরো কিছু দিতে পারবো, সমস্যা নেই। এই যে আমরা এই পর্যন্ত এটাকে দিলাম। আচ্ছা, এখান থেকে এগুলো দেওয়ার পরে আমরা দিলাম হচ্ছে, এরপরে আমরা আরো কিছু বিষয় দিব, জব এক্সপিরিয়েন্সটাও দিব। জব এক্সপিরিয়েন্সে আমরা দিব জব টাইটেল, ধরেন প্রথমে এগুলো দিলাম, এরপর জব টাইটেলের মধ্যে এসে আমরা দিব কি, ধরেন যদি আমরা বড় কোনো জিনিস সেল করতে চাই, আমরা বিশেষ করে কি ডিরেক্টর, তারপর ম্যানেজার, ওকে ম্যানেজিং ডিরেক্টর বা সিইও, ওকে এই টাইপের আমি কি করব, বড় বড় যে পোস্ট গুলো, চিফ এক্সিকিউটিভ অফিসার মানে সিইও, মানে দেখেন আমি বড় বড় কি করতেছি, যে সমস্ত কোম্পানিতে 1000 বা 10,000 প্লাস এমপ্লয়ি আছে, বা অ্যাটলিস্ট 1000 প্লাস থেকে, এই যে 1001 জন থেকে, তো এরকম বড় বড় কোম্পানি, ছোটখাটো একজন নিজে নিজেই ফেসবুক পেজ তৈরি করে সিও এমন না, যে সমস্ত কোম্পানির অ্যাটলিস্ট 1000 এমপ্লয়ি থেকে 10,000 এমপ্লয়ি বা আরো বেশি এরকম আছে, সেই সমস্ত কোম্পানির বিভিন্ন ডিরেক্টর বা সিইও বা এই টাইপের হাই লেভেল পার্সনদেরকে আমি কি করলাম, ধরেন টার্গেট করলাম। ওকে, বা এদিক থেকে আমরা চাইলে আরো অনেক কিছু দিতে পারবো, এক্সিকিউটিভ, সেলস ডিরেক্টর, ওকে। তো বড় বড় পজিশনে যারা আছে তাদেরকে আমরা কি করলাম, এখান থেকে টার্গেট করলাম, যে যারা আমার এই জিনিসটা কি করতে পারে, পারচেস করতে পারে। ওকে, তো আমরা চাইলে আরো বিভিন্ন ভাবে এখান থেকে কি করতে পারবো, টার্গেট করতে পারবো। সেই টার্গেটিং গুলো দিলে আমাদেরকে যেটা এখানে দেখাচ্ছে, যে মূলত এদিক থেকে আমাদের খরচ টরচ দেখাচ্ছে, 30 দিনে কেমন ইমপ্রেশন হতে পারে, আর সিটিআর কেমন হতে পারে, প্রতিদিন ক্লিকের সংখ্যা, এই সেই। তো মোটামুটি আমরা তো আমাদের কি করেছি, এদিক থেকে আমাদের বাজেটটা পার ডেটটা দিয়েছি, এদিক থেকে আমাদের এটা তো হচ্ছে ম্যাক্সিমাম ডেলিভারি অটোমেটেড, মানে এটা অটোমেটেড কাটতে থাকবে, কিন্তু আমরা টার্গেটেড কস্ট দিয়ে দিব। যে দেখেন ডিফল্ট ভাবে কিন্তু এটা এভাবে আছে, $6.65 পার ইয়েতে, আমরা এখান থেকে ধরেন কমায় দিব, যে এর বেশি যেন কাটতে না পারে। আমরা চাচ্ছি ধরেন এখন 0.50 দিব, ওকে, যে 50 সেন্ট করে ধরেন দিব, কিন্তু এই যে দেখেন নিচ্ছে না, যে এই লেভেলের মানুষজনকে টার্গেট করতে গেলে অ্যাটলিস্ট আমাকে কি করতে হবে, $1.90 দিতে হবে। এর নিচে দিলে কোনোভাবেই কি হবে না, ওই হাই লেভেলের পিপলদের এবং বাংলাদেশ বেস দিয়ে আমরা টার্গেট করছি, এটা $1.90 নিচে হবে না। তো এখন আমার পার ক্লিকে $1.90 উপরে তারা কাটতে পারবে না, এবং
এটা একটু ইমপ্রেশন এসে কমে গেল, কারণ যেহেতু আমাকে একটু প্রায়োরিটি কম দিবে, যেহেতু এখানে বাজেট কম। তো দেখেন এভাবে করে আমরা লিঙ্কডইনে কি করতে পারি, একদম টার্গেটেড পিপলদেরকে বা বিভিন্ন জব টাইটেল মাইটেল দিয়েও আমরা আরো অনেকভাবেই এখানে টার্গেটিংটা করতে শিওর পারি। এটা হচ্ছে এখানকার সুবিধা, যে আপনি চাইলে মানে স্ক্যাম আপনার ভালো হয় না ফেসবুকে তো সবাই মানে ধনী ক্লিয়ার গরিব থেকে স্ক্যাম শুরু করে ওই এরিয়া এদের মধ্যে যারা থাকে সবাইকে দেখায়। বাট এইখানে করে যেটা করা যায় যে ইয়ে শুধুমাত্র করেন হাই লেভেলের জেপিজি পিএনজি পিপলদেরকে দেখে করেন বা আরো বেশি স্পেসিফিক করে দেখানোর জন্য পিএনজি পিএনজি এটা কাজে দেয়। কারণ লিঙ্কডইন তো মানুষের সেই পরিমাণ ডেটা গুলো আসলে গ্র্যাব করে নেয়, যার কারণে তারা পারে। তো এই জন্য এখানে এই সমস্ত বিষয় বড় বড় যেমন কার বা বিভিন্ন বিজনেস ডিলিংস এর বড় বড় বিষয়গুলো, অথবা এই যে ফ্ল্যাট, এই সমস্ত জিনিসগুলো দিয়ে এখানে সোজা আমি আছে যেটা ক্যাম্পেইন নিচে ফর আরেকটা এক্সপেরিয়েন্সে যেটা দেখেছি যে আপনার এটার কনভার্সন রেট অনেক ভালো। কারণ এখানে যেহেতু ওই লেভেলের প্রফেশনাল ইয়েরা থাকে, আর তারা দেখবেন যে ফেসবুকে ওভাবে সময় দেয় না, তারা লিঙ্কডইন এইগুলোতে বেশি টাইম দেয়। বাট এখানে আবার যেটা কস্টলি, তো আমি যেমন মিশো বেশি কাজের কথা বললাম, যে সেখান মেয়াদ থেকে তো এক বেশ বছর বাড়ছে কয়েকবার দেখছেন তাদের এগুলো নিয়ে কাজ করেছে এবং দেখা গেছে তারা লিঙ্কডইন নিয়ে বেশি ইন্টারেস্টেড। কারণ এখান থেকে যেহেতু তারা বেশি ওইটাই তাদের ফাইনাল প্রফিটটা লাগবে পায়, এদের খরচ এক বেশি বছর ধরে হলেও বেড়ে গেছে ওই যে বললাম যে একটা সেল হয়ে গেলেই তাদের এগুলো তো পুষায় যায়। তো না এরকম প্রজেক্ট আর নাকি কি 2 বছর লিঙ্কডইন বাড়ানোর অ্যাড সুযোগ এর নাই বিষয়। হ্যাঁ তবে লিঙ্কডইন অ্যাড দেখবেন সবাই আসলে চিঠি ওভাবে একটা আসছে গত রান সপ্তাহে করে না, এটা খুব কম মানুষই আসলে ইয়ে করে। 17 তবে ডিসেম্বর মনে হয় করলেও এগুলো হাই লেভেল টপিকস হলে আসলে এখানে কাজ করা যায়। এটা একটু এই হচ্ছে লিঙ্কডইনের অ্যাড ট্যাগ নিয়ে তো বললাম। এটাও খুবই ইজি, জাস্ট পেমেন্ট গেটওয়ে অ্যাড করে জাস্ট কাজ করতে হবে। না মেয়াদ আর বললাম না এছাড়া মেয়াদ না কোম্পানি, বাড়লে এছাড়া আগেই এখানে আমাদেরকে জানাইতে যে লিড আপনারা সব ফিচার অ্যাড করা, গুছাইতে থাকেন যেহেতু জানাই না তো এই হচ্ছে বিষয়গুলো। আর বিশেষ করে এখানে যেটা বলেছি যে সবাই আপনারা গিগ বা এগুলো নিয়ে একটু কাজ করেন, কারণ আপনাদের ব্যাচের ওই যে দেখালাম যে ওনারা কাজের ক্ষেত্রে আমি